মনে আছে। So tell me, hello everyone, Assalamu alaikum and welcome back to Liaquat Kids English School, and this is class for 5 to 6, batch number 2, and I'm your Imamis. So, previous class we had learned some basic grammars, which is about talking about subject, object, and all. So, can you tell me how can we find the subject in the sentence? Subject কোথায় থাকে? Where is the subject? Before a verb. Before a verb. Before a verb, আবার কি? Sentence starting এ, তাই না? অনেক সময় হয় যে সাবজেক্ট তোমার পরেও বসতে পারে, it's not a like different thing. আচ্ছা, তারপর হচ্ছে what about object? What is object? After verb. Right job. Okay, আচ্ছা, এখন ধরো how many verbs do we have in a sentence? 8. হ্যাঁ, verbs 8. Oh no, 2. Yeah, two kinds of verbs. Yeah. I thought the Safir bolo, part of what are the two kinds of verb you can find in a sentence? main verb and auxiliary verb. Now, Safir will say, bacha. Safir will say. Miss main verb and auxiliary verb. Okay, Nafiu, come in front of the camera. What are you doing? Miss, my camera is not working. I can't open it. Oh, okay. Acha, can you tell me that if there are two verbs in a sentence, how will you identify that which one is auxiliary and which one is main verb? Or সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব চিনব কিভাবে? What is the short tip? Main Miss, verb. first one is going to be main verb and second one is going to be auxiliary. Is it? Tell me a sentence like that. I am eating rice. তাহলে এখানে এম কি মেইন ভার্ব? Oh, Miss, sorry. Auxiliary verb will be in first and main verb will be in second. Yeah, that's the thing. আচ্ছা, ধর সাবজেক্টে একটা মাত্রই ভার্ব আছে, then what it will be? অক্সিলারি নাকি মেইন? Main. Main. মেইন ভার্ব। আচ্ছা, ধরো এখন আমি বললাম যে ধ্রুবজিৎ is a good boy. তো এখানে ভার্ব কি আছে? মেইন ভার্ব আছে? No, miss. No, miss. No. একদম ধরে পিটানি দিব, পিটানি। পিটানি কেন? এই মাত্র কি বললা? একটা ভার্ব থাকা মানে মেইন ভার্ব, মাত্র বললা না? Yes, কি miss. ভার্ব না? ইজ কি ভার্ব না? Yes, তাহলে miss. কয়টা ভার্ব এখানে? ধ্রুবজিৎ ইজ এ গুড বয়, কয়টা ভার্ব এখানে? হাউ মেনি ভার্বস আর দেয়ার? একটা। One. তাহলে One. কোনটা এখন মেইন ভার্ব হবে? ইজ কি হবে? Main verb. Main verb. বুঝেছো আদ্রিজা? শর্ট টিপ নিজেই বলে যাও। হলো? হ্যাঁ, তারপর কি বলেছিলাম? ইজকে কখন অক্সিলারি বলতে পারবে? অক্সিলারি ভার্বকে কখন অক্সিলারি ভার্ব বলতে পারবে? যখন দুইটা ভার্ব থাকবে। যখন এটা অন্য আরেকটা ভার্বকে সাহায্য করবে, তাই না? অক্সিলারি ভার্ব আমরা মানে কি বলি? অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, তার মানে এটা অন্য আরেকটা ভার্বকে সাহায্য করতে হবে, তাহলে এটার নামকরণ দেওয়া যাবে তোমার অক্সিলারি। এখন ধরো আদ্রিজাকে, এখন আমি বললাম ধ্রুবজিৎ ইজ আদ্রিজা, তাহলে কি ও আদ্রিজা হয়ে যাবে? ও কি আদ্রিজার মতো? আদ্রিজার মতো দেখতে বা আদ্রিজার মতো কাজ করে? নো। তাহলে সবার ওই কাজ অনুযায়ী চিনতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার চলো, আমরা নাউন তো সবাই চিনি, রাইট?
আচ্ছা বলতো সাবজেক্ট আর অবজেক্ট কারা কারা হয়ে থাকে? হুম? সাবজেক্ট হচ্ছে যেটা ভার্বের আগে বসে, আর অবজেক্ট No, হচ্ছে no, no, no. যেটা আমি ভার্বের বলছি পরে বসে। সাবজেক্ট আর অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয়ে থাকে সাধারণত? This Main noun and subject, pronoun. verb, Noun and আর pronoun. object, verb. নাউন এন্ড প্রোনাউন হয়ে থাকে সাধারণত সাবজেক্ট অথবা অবজেক্ট। আদ্রিজা, ভার্ব কে তুমি সাবজেক্ট বলবে? No, miss, verb কে noun বলে। তাহলে ভার্ব কে নাউন বললে ভার্ব কিভাবে হলো? সাবজেক্ট কে noun বলে। আদ্রিজা আজকে কনফিউজ হয়ে গেছে। আদ্রিজা, সাবজেক্ট আর অবজেক্ট নাউন বা প্রোনাউন হয়ে থাকে। আচ্ছা, নাউন বলতে তো আমরা সবাই বুঝি, নাউনের টাইপস আছে তাই না? জানো সেই টাইপস গুলো কি কি জানো? ডু ইউ নো হোয়াট ইজ ইট? রূপজিৎ, ক্যান ইউ টেল মি হু আর দে? না, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড রূপজিৎ। আদ্রিজা, ডু ইউ নো অল অফ দিস? ওকে। Zeba, do you know all of this? Proper noun, concrete noun, abstract noun, do you know? নাফিউল, তুমি কি জানো? Do you know it? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আমাদের আদ্রিজা শুধু জানে না, আর জেবা is coming and going. Safir, do you know about this 5 nouns? Yes, miss. Okay. শুধুমাত্র আদ্রিজাই জানে না। আদ্রিজা is unknown. আদ্রিজা, এখন কি হবে আদ্রিজা? সবাই পারে, তুমি পারো না। তাহলে এখন চলো একটা গেম খেলা যাক। সবাই তোমাকে ওগুলোকে পরিচয় করিয়ে দিবে। সবাই পারে, এখন তুমি পারো না, তাহলে সবার কাজ হচ্ছে তোমাকে বুঝিয়ে দেওয়া, রাইট? If they know it, they can make you understand it too. First, let's start with Dhruvojit. You said proper noun. So, তোমার মতে, how can we identify that this noun is proper noun? প্রপার নাউন তখন বোঝা যায় যখন ওই জিনিসটার একটা নির্দিষ্ট নাম থাকবে। যেমন আমার নাম ধ্রুব, আমার নামটা হচ্ছে একটা প্রপার নাউন। আর যদি আমাকে কেউ ধরে হেই বয়, তখন বয়টা কমন নাউন। যদি আমাকে আমার নাম ধরে ডাকে, তখন এটা প্রপার নাউন। আদ্রিজা, বুঝতে পেরেছো? Proper means proper কথাটার অর্থ কি? Do you know what is the meaning of proper? Means যথাযথ, perfect, ওকে, বা সঠিক। সঠিক আমাদের তখনই হয় যখন সেটা স্পেসিফিক হয়, রাইট? সো স্পেসিফিক, not taking a general term of. এখন whenever I say book, it can be any sort of book, তাই না? But if I say story book, story is becoming a specific. আরো স্পেসিফিক যদি আমি যাই, lion and the mouse, right? লায়ন এন্ড দ্য মাউস, মানে হচ্ছে তোমার স্পেসিফিক কোনো যদি কিছু হয়। এখন যদি আমি বলি রোজ, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ প্রপার নাউন? আদ্রিজা ইজ সেইং নো, ওয়াই? বিকজ রোজের তো অনেক টাইপস হয়ে থাকে, তাই না? উই আর নট Yes. গোয়িং উইথ দ্য টাইপস বাচ্চা, আমরা টাইপসে যাচ্ছি না, আমরা নামে যাচ্ছি, ঠিক আছে? নট উইথ দ্য টাইপস অর কাইন্ডস অফ। ফ্লাওয়ার, ইফ আই সে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ কমন, মানে যে কোনো ফুলকেই তুমি ফুল বলতে পারো, তাই না? বাট রোজ, রোজ ইজ আ স্পেসিফিক ফ্লাওয়ার, মানে ফুলের মধ্যে রোজ ইটস আ স্পেসিফিক ওয়ান। সো রোজ উইল বি দ্য প্রপার নাউন এন্ড ফ্লাওয়ার উইল বি দ্য কমন নাউন। কমন মানে বোঝায় জেনারেল, কমন বলতে কি বোঝায়? জেনারেল বা আনস্পেসিফিক। কমনের বাংলা অর্থ আমরা কি জানি? সাধারণ, যে কোনো কিছুর সাধারণ নাম। এখন আমি যদি বলি মেয়ে, ধরো এখন আমি বললাম
যে সাবজেক্ট, এখন যে কোনো সাবজেক্টই হতে পারে, রাইট? আমি তো স্পেসিফিকলি বলিনি। এখন আমি যদি বলি ম্যাথমেটিক্স, ইটস এ স্পেসিফিক সাবজেক্ট, রাইট? তো স্পেসিফিক হয়ে যাবে প্রপার, অ্যান্ড সাবজেক্ট হয়ে যাবে কমন নাউন। ডু ইউ গেট মাই পয়েন্ট, আদ্রিজা? ওকে, নাও ধ্রুবজিৎ, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন কালেকটিভ নাউন? ও আচ্ছা, ধ্রুবজিৎ অলরেডি এক্সপ্লেইন করেছে, থ্যাংক ইউ সো মাচ। নাফিউল, can you explain collective noun, please? Yes, miss. A collective noun is a noun that represents a group of something, like a group of cow or herd, a herd of cow. Good. Yes, I understand collective now. কালেকটিভ মানেই হচ্ছে গ্রুপ বোঝাবে, ইটস মানে শর্ট টিপস অফ ইট। কালেকটিভ কথাটার অর্থ কি? কালেক্ট মানে কি? আমরা যদি বলি ইউ হ্যাভ টু কালেক্ট, এন্ড কালেক্ট কি তখন তুমি একটা জিনিসকে কালেক্ট করো নাকি অনেকগুলো জিনিস থাকলে তুমি কালেক্ট করো, মানে একত্র করো? অনেকগুলা জিনিস। হ্যাঁ, তো এই কালেক্ট মানে যেহেতু আমাদের অনেক কিছু একসাথে, সো ইট উইল গো উইথ গ্রুপ। ওকে, ওকে মিস। এবার আমি যাচ্ছি, ধরো দেয়ার abstract noun. Zeba, can you tell what is abstract noun? গুণবাচক বিশেষ্য বোঝাতে কোনো কিছুর কোনো গুণের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণ তো অ্যাডজেক্টিভ হয়, রাইট? We say দোষ গুণ অবস্থা। গুণের নাম, কোনো গুণের নাম। গুণের নাম, can you give me some example of it? অনেস্ট, Honest. I don't think honesty. অনেস্টি, Yes, it is. কাইন্ডনেস। Yes. Do you have any short tips to remember? How can we differentiate from adjective to abstract noun? বুদ্ধি আছে কোনো? মিস শুনতে পাইনি, আরেকবার বলেন। কোনটা বুদ্ধি আছে কোনো? কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা আমরা abstract noun বোঝার? Is there a Miss? method? নো Yes. মিস। Miss? Yes, বাচ্চা বলো। Miss, how can we understand kind মানে kind adjective হয়, আবার kindness হচ্ছে কি নাম? Yes, that's Noun-এর what I'm মধ্যে asking. পড়ে। That's what I'm asking. So, to remember from differentiate to adjective to noun, the noun ending suffixes, which are known as abstract. সাফিক্সেস বলতে আমরা কি বোঝাই? শব্দের পরে যেটা, মানে মেইন শব্দের সাথে যেটা যোগ হয়ে থাকে, সেগুলোর মধ্যে কি কি আছে? নেশন, ওয়ার্ডশিপ, ডমিনেন্ট, চাই, ইজম, চাই, সি চাই। This is the rhythm of remembering or memorizing this noun ending suffixes. কি কি? Nation, woodship, jam and ism, chai, tea chai. So like freshness, Miss, I had a question. yes, emotion, childhood. Yes, go on, Rubujit. এখানে যে লাস্টের আগেরটা সিই আছে, তাহলে তো বলা যায় ডিফারেন্স একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। Yes, of course. Difference is a noun. Very good. Yes, difference is also a noun. Different is adjective. When it comes to difference, it becomes noun. It becomes noun. Okay? তো তোমাদের এইটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? To differentiate adjective to noun, from noun, ঠিক আছে? Do you get my point now? Okay, last one is remaining. So that is material noun. I hope Adriza already বুঝে ফেলেছে যে material noun কি হতে পারে। তুমি কি কোনো আন্দাজ লাগিয়েছো?
Do you have got some clue or Ma'am, idea? substance name? Yes, substances name. Very good. Yes, any sort of thing or substances, they will be material nouns like gold, silver, oil. I can say like countable and uncountable nouns. Mostly we can put in them. Okay, I understood. আমাদের nouns শেখা done. So do you find it difficult? No. তাহলে আমি একটু শর্ট টার্মে তোমাদের বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দেই। অলরেডি সবাই জানো, জাস্ট আমাদের আদ্রিতার একটু প্রবলেম, তো আমি ওকে ক্লিয়ার করে দিচ্ছি। A noun is the name of a person, place, thing, idea, or animal. Every sentence needs a noun to tell us who or what. অনেক সময় হয় যে সাবজেক্ট তোমার একটা ভেরি লেন্দি সেন্টেন্স হলে সাবজেক্ট চেনা ডিফিকাল্ট হয়ে যায়, তখন তুমি কোয়েশ্চেন করবা হু অথবা হোয়াট দিয়ে। Identify, like ask these questions who, what. If the answer fits, the word is a noun. ঠিক আছে, নাউন তাও যদি কনফিউজ হয়ে যাও who or what. So proper noun is a specific name, Ravi, India, Delhi. Common noun is a general name like boy, city, river. Collective means group name, which is team, crowd, bunch. Abstract noun is feeling or quality. We can differentiate through that one. Material nouns is substance like gold, water, cotton. Okay, so a noun can appear as subject, object of preposition. Like the boy ran fast, she likes music, the book is on the table. On the table starts with preposition and ends with an noun. Okay, so that's why it's called noun of preposition, object of preposition. Okay, Okay. miss. Common mistakes we do like name only, feelings and ideas are also nouns, but you have to remember with who was. আরেকটা কাজ করতে পারো, এখন আমি তোমাদেরকে যে টিপসটা দিয়েছি to differentiate, you can write that. ঠিক আছে? Oh. Write this one. This is important. Just এতটুকু লিখলেই হবে। ঠিক আছে? To answer your questions in your way, you can take help from where you want to. ঠিক আছে? But follow the questions. ঠিক আছে? Questions গুলো follow করে prepare a good paragraph. And if you want a sample, so this will be your sample. You can take it. You can take a screenshot. তোমরা এটা দেখে দেখে একটা হেল্প নিতে পারবে যে মিস আমাদের স্টোরিটা আমরা কিভাবে সাজাতে পারি। So it will be like this. ঠিক আছে? So did you take a screenshot? Yes, miss. Okay, take a screenshot of it. Adrita is saying মিস yes. এটার আগের ছবিটা ছিল যে ওইটা কিসের নিয়ে ছিল? হ্যাঁ, আগে একটা ছবি দিছেন না, এটার আগে এইমাত্র মাই মেমোরেবল ডে। হ্যাঁ ওইটা ওপেন থাকবে বেবি, ওইটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে, ও এটা ওপেন থাকবে। ঠিক আছে? Just write a time. How much time? 15 minutes is enough? Okay. I'm giving you 15 minutes for writing it down. ওয়েট, Yeah, তুমি করতে থাকো, সমস্যা নাই, করতে থাকো, প্রবলেম নেই। Okay, let's start with Adriza as she finished first. Miss, what I will do? Say it. What have you written? A memorable day. It was 6th August 2025. I was in my home with my family and friends.
I was very excited for my birthday and I went to my school happily. All of my friends wished me. I was very excited for having gifts. I saw a big cake. Again, I was excited for seeing the decoration and I was very happy and tired also. One thing that I remember, my big chocolate cake that I love very much because I had a lot of fun together with my family and friends. I love this day very much. Okay, that was a surprise event for you. Miss Okay, Dunn, what was the gift that you get that you got? I got a dress, a color box, and some cute cards. Okay, that's nice. Miss Dunn, Okay, আচ্ছা ওর পরে কে যেন করেছিল? After Adrika. It's me. Yes, go on, Bacha. Okay, miss. A memorable day. One of the most memorable days of my life was a family trip during the last winter vacation. It was in December and we went to a beautiful park in another city. I was there with my parents, my younger brother, and my cousins. The day started with great excitement because I woke up early, knowing we were going on a trip. First, we reached the park and started exploring the green fields and colorful flowers. The most exciting moment was when we all rode on a big Ferris wheel and saw the entire city from above. I could hear children laughing, birds chirping, and music playing nearby, while the smell of street food like popcorn and snacks filled the air. There was also a surprise when my uncle suddenly arrived to join us, which made the day even more joyful. At the end of the day, I felt very happy but also tired. The thing I remember most is the view from the Ferris wheel with everyone smiling. This day was so special to me because I got to spend my time with my family and it became a memory I will never forget. Thank you, Miss. Not bad. Okay, now let's go with Dhruvajit. Yes. Let's see what have you written. Dhruvajit, yes. Go on. uh, a memorable day. Last winter, my birthday was held. It was held in 17 September. I, w- I was with my friends in my room and we were playing. There were my friends, parents, teachers, grandparents, and my relatives. The day started when I woke up and everyone was normal. In the evening, my father took me to buy my favorite cake. And when I come to my home, the room was decorated. In my birthday party, The room was decorated. in my birthday party, my, my friends and cousins come and we play rock, paper, and scissors and a fish game and police and strangers. And last of all, hide and seek. The most exciting moment was I wanted a watch and someone gifted me that. So I was so much excited. When I was playing, I smelled the food what my mom was making, and the smell was like chicken biryani. The most surprising part is that when I went to open the gate for a guest, and when I I returned to my to my home, I saw everyone saying me happy birthday. At the end of the party, I was tired and need a good sleep. This day is most memorable day that I can't forget. This day has us. This day has special. This day is special for me because it was my birthday and I had a lot of fun. Thank you.
Okay, surprise birthday event. Okay, next person, come on. A trip, a birthday event, a surprise birthday. Okay, then another one. Come on. Safir, are you done too? Yes, miss. Go on. A memorable day. Last Wednesday afternoon, our school organized an exciting cricket match on the playground. The field was lively and everyone was eager to watch the game. Both teams are played with great determination and teamwork. I was a part of my class team during the match. I tried I tried my best to bat carefully and score run for our team. At at one difficult moment, I hit a boundary that boosted our confidence and the match filling in the last over. In the last over, we need two runs that I managed. Finally, we managed to win the match, and this is the most memorable moment of my life. I will never forget because this is an exciting moment of my life. Okay. Next person, come on. We have Tanisha and Zeba left. Miss, I want to say, Yes, go on. in October 24, all of my friends and my family members was there. I woke up early in the morning. I was so excited because of my cousins also came. My cousins and my friends My gave cousins came. My cousins also came. Now my cousins came. Okay, then. My cousins and friends gave me so many gifts. Then we went to a resort at Bogura. There was a garden there. I saw many flowers. We took many pictures together. Then we also went to watch a movie. We ate popcorn. We were cheering together. It was my memorable day. Okay. Zeba, now it's your turn. A memorable day. The most of memorable day of my life was my last birthday. I was full of happiness and surprises. In the morning, my family decorated the house with the balloons and flowers. My friends come to celebrate with me, and we played games and sang song together. My parents gave me a beautiful gift, and delicious cake was the best part. Everyone wished me and made me feel very special. That day taught me how much my family and friends love me. It is a day I will always remember with joy. Okay, thank you. So everyone, all of you did a great job. ঠিক আছে. So that's all for our free handwriting task. তো তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে in proper মানে সবগুলো nouns কে ভালোভাবে করবা. We will do the exercise regarding that. Okay? And we will also learn some collective nouns. মানে group of them কে কি বলা যায়. ঠিক আছে? Okay, let me show you something like that. Did the groups of things.
Okay, like what I was saying. Like as you can see, a group of friends is called circle. Circle বলা যে কথা, group of friends বলা একই কথা. A group of robbers are called gang. A group of artists are known as troupe. A group of workers union. A group of magicians are known as band. A group of pictures gallery. A group of information data. A group of listeners are called assembly, like you do in the morning at your school, right? Assembly, morning assembly. So a group of listeners, you all listen to the principal, teachers, to the national anthem and all. A group of soldiers, regiment. A group of sailors, crew. A group of players, team. A group of directors, board. A group of laws, code. A group of flowers are called garlands. So these are the things you're gonna learn for your next day homework. A group, collective nouns, and the types of nouns. And that's how we are going to end our class today. So see you in the next session. Till then, stay safe and safe. Assalamu alaikum, miss. Assalamu Assalamu